নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি মিষ্টি স্বাদের দই মাছ। এটা বানানোর জন্য প্রথমেই আমি 10 পিস মাছ নিয়েছিলাম, রুই মাছ। তাকে ধুয়ে বেছে নিয়ে তার উপরে নুন, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কাটাই দিয়েছি, দিয়ে ভালোভাবে সব মশলাগুলোকে মাছের গায়ে লাগিয়ে নিয়ে একধারে রেখে দিয়েছিলাম ওই 5 মিনিটের জন্য। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য 3-4 টেবিল স্পুন আমি টক দই নিয়ে নিয়েছি। সেই টক দইয়ের মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কাটাই দিয়েছি, 1 টিস্পুন দিয়েছিলাম ধনে গুঁড়ো ও 3-4 টেবিল স্পুন আমি এখানে চিনি যোগ করেছিলাম। মাছটা একটু মিষ্টি মিষ্টি বানাবো তো সেই জন্য করে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছিলাম একধারে। এরপর চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসের আগুনটা জ্বেলে দিয়ে তার উপর একটা কড়া বসিয়ে দিলাম। তার মধ্যে 5-6 টেবিল স্পুন সর্ষের তেল যোগ করে দিলাম। দিয়ে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেল, তখন এই ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একটা একটা করে আমি ছেড়েছিলাম, একসঙ্গে সম্পূর্ণটা দিইনি। এক একটা পিঠকে 2-3 মিনিট ধরে ভেজে নেওয়ার পর, হাই ফ্লেমে অবশ্য আমি ভেজেছিলাম, মাছগুলিকে আস্তে আস্তে উল্টে দিলাম। দিয়ে অপর পিঠটাকেও 2-3 মিনিট ধরে হাই ফ্লেমে আমি ভেজে নিয়েছিলাম। 2-3 মিনিট বাদে সেই মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি। মাছগুলোকে যখন ভাজবেন তখন ক্রমাগত কিন্তু খুন্তি চালাবেন না, মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। আবারও দেখিয়ে দিচ্ছি। মাছগুলোকে প্রথমে তেলে একটা একটা করে ছাড়বেন, ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন। এক একটা পিঠকে 2-3 মিনিট ধরে ভাজবেন। 2-3 মিনিট ধরে ভাজা হয়ে যাবার পর তারপরে খুন্তির সাহায্যে সেগুলোকে উল্টে দেবেন। অপর পিঠটাও 2-3 মিনিট ধরে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেবেন। এইভাবে আমাদের সমস্ত মাছ ভাজাগুলি তৈরি হয়ে গেল। এবার ওই মাছ ভাজার তেলেই এই সময় ফ্লেমটা কিন্তু লোতে করে দেবেন। একটা তেজপাতা যোগ করলাম, একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে নিয়ে তাতে যোগ করে দিয়েছিলাম, একটা 2 ইঞ্চির ডালচিনি দিলাম, 5-6 খানা লবঙ্গ, আর ওই 3-4 খানা ছোটো এলাচের মুখটাকে ফাটিয়ে যোগ করে দিয়ে 1-2 মিনিট লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করলাম। যখন এই মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলো, তখন তার মধ্যে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে লাচ্ছা লাচ্ছা করে কেটে। 2-3 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে 2 বড় সাইজের টমেটো ও 2-4টে কাঁচা লঙ্কাকে যোগ করে দিয়ে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর তাতে নুন আর আদা রসুন বাটাটাও যোগ করে দিয়েছিলাম। দিয়ে ফ্লেমটা কিন্তু অবশ্যই আমি লোতেই রেখে সব রান্নাটা করছিলাম। টমেটোটাকে গলাবো বলে 1-2 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 1-2 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিলাম, দেখে নিলাম টমেটোটা নরম হয়েছে কি না। তারপরে যে দইয়ের সাথে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটাকে তার মধ্যে ঢেলে দিয়ে তার সাথে দিলাম 1/2 কাপ জল দিয়ে ভালোভাবে 1-2 মিনিট ধরে সেটাকে নাড়িয়ে নিয়েছিলাম। নিয়ে 1-2 মিনিটের জন্য একটা ঢাকনাও লাগিয়ে দিলাম, যাতে দই থেকে ভালো তেলটা ছেড়ে যায়। ঢাকনাটা তুলে দেখলাম গ্রেভিতে সুন্দর তেল ছেড়ে গেছে। আবারও কিছুটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর ওই ভেজে রাখা মাছগুলো যেগুলো ছিল সেগুলোকে গ্রেভির মধ্যে যোগ করে দিলাম। দিয়ে গ্রেভির সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেবার পর ওই 1-2 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছিলাম। 1-2 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর এই 1 চামচ মতন, ছোটো চামচের 1 চামচ গরম মশলা দিয়ে আবারও গ্রেভির সঙ্গে মাছগুলোকে ভালোভাবে সেই গরম মশলা মিশিয়ে নিয়ে আগুনটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে ওই 1-2 টেবিল স্পুন মতন ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম 5-6 মিনিটের জন্য। আমাদের মিষ্টি স্বাদের দই মাছটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।